চমৎকার খুব সুন্দরভাবে আমার বাউল কালামিয়া ভাই যা প্রশ্ন ছিল তার জবাব করে নতুন করে আমার কাছে একটি প্রশ্ন তিনি করেছেন। সেই প্রশ্ন হযরত শাহপরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তিনি হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি মামা এবং ভাগিনা, আপনারা জানেন সবাই, কেন মামার কাছে তিনি থাকতে পারলেন। এর অনেক বড় একটা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে যতটুকু না বললেই চলে না, আমি ততটুকু বলবো। হযরত শাহজালাল বাবা, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে পাখি, কবুতর পাখি যেটাকে জালালি কবুতর বলা হয়, শুধু বাংলাদেশের না বিশ্বের বুকে এই কবুতর কেউ খায় না। কবুতরের মাংস জালালি কবুতর পৃথিবীর অনেক জায়গায় গেলেই, আমার ভাইজান কালামিয়া ভাই সাহেব অনেক দেশে গিয়েছেন, তিনি জানেন, আপনারা যারা প্রবাসে গিয়েছেন জানেন, বিদেশে গিয়েছেন জানেন যে জালালি কবুতর অন্যান্য কবুতর মানুষ খায়, কিন্তু জালালি কবুতর গায়ে হাতও কেউ দেয় না, হাজার হাজার কবুতর উঠছে। তাহলে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তিনি কবুতরকে ভালোবাসতেন। এই কবুতর যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন দিল্লি থেকে আমার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শাহজালাল বাবাকে উপঢৌকন হিসাবে এই কবুতর দিয়েছিলেন। কিন্তু হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন মনোবাঞ্ছা করলেন যে আমি কবুতর খাবো। তিনি হয়তো কিভাবে খেয়েছেন তিনি জানে, তবে শাহপরান বাবার ইচ্ছা ছিল তিনি যেন মামার পায়ের কাছেই থাকেন। একদিন হযরত শাহপরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল বাবা ছিলেন না, তিনি একটি কবুতর ধরে সেই কবুতর জবাই করে খেয়েছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আসলেন, এসে দেখে কবুতরের পাক ফইর মাটির মধ্যে পড়ে আছে, তাই তিনি ডাক দিয়ে বলেছে যে এখান থেকে আমার কবুতর কে খেয়েছে বলতো। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি গিয়ে বললেন যে মামা, কবুতর আমি খেয়েছি। তোমার অত বড় সাহস, তুমি আমার কবুতর খেয়েছো? এই কথা যখন বলেছে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি হাতের মধ্যে কবুতরের পাক ফইর নিয়ে একটু ইশারা করেছে, ঘষা দিয়েছে, একটা করে ফইর নিয়ে একটা করে কবুতর হয়, একটা করে ফইর নিচ্ছে, পাক নিচ্ছে, একটা করে কবুতর হচ্ছে। এইভাবে যখন কবুতর বাড়ছে, তখন হযরত শাহজালাল বাবা তিনি মনে মনে ভাবলেন যে আমার ভাগিনা, সে বড়াকে জিন্দা করতে পারে, কবুতরের পাকপর থেকে তিনি কবুতর বানাতে পারে, সে আমার কাছে থেকে আমার সামনে সে এত জালালি দেখাচ্ছে, সে যদি আমার কাছাকাছি থাকে এরকম জালালি তার অনন্তকাল ধরে চলতে থাকবে। অতএব সে আমার ভাগিনা, আমি তাকে ভালোবাসি হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, আমি তাকে কাছে না রেখে একটু দূরে যেন সে চলে যায়। তাই শাহজালাল বাবা একটু অনুরাগের বশেই সেই দিন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে বলেছিল তুমি আমার থেকে দূরে চলে যাও। এই যে দূরে চলে যাও, এই দূরে তিনি চলে গেলেন সেই খাদিমনগরে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি আপনারা জানেন, টিলার উপর তার মাজার বাবার দরবারে কয়েকবার আমি গিয়েছি, সেখানে গেলে পরাণ থরথর করে কাঁপে। যে ভক্ত সেখানে গিয়েছে তারা জানে যে শাহজালাল বাবার রহমতুল্লাহ আলাইহি তার দরবারে একরকম এটা শান্ত ঠান্ডা, কিন্তু শাহপরান বাবার দরবারে গেলে যে কোনো লোক ভয় পেয়ে যায় যে কোথায় আসলাম। তাই খুবই সাবধানে সেখানে যেতে হয় তাজিমের সহিত, এবং খুবই সাবধানে আসতে হয়, কারণ তার ভিতরে সেই জালালি ভাব এখন পর্যন্ত রয়েছে। কোনো ব্যক্তি, বাংলাদেশের কোনো লোক বলতে পারবে না সেখানে গিয়ে কেউ বেয়াদবি করে শাহপরান বাবার দরবার থেকে ফিরে আসতে পেরেছে। ধন্যবাদ আমার কালামিয়া ভাইকে, ধন্যবাদ জানাই। আরও তিনি আমাকে বলেছে যে কাজল দেওয়ান তিনি রাজধানী শিল্পী ভাই, রাজধানী শিল্পী বিষয় না, আপনারা যে সিলেটে খনি পেয়েছেন, ভালোবাসার খনি, আল্লাহর একজন মহাল আউলিয়া, যিনি না আসলে এই বাংলার বুকে আমরা বাংলাদেশের যারা আছি আমরা মুসলমান হইতে পারতাম কিনা। হযরত শাহজালাল বাবা সেই পুণ্যভূমিতে আপনি আছেন, আপনাকে ভাই আবারও আমার ভক্তি শ্রদ্ধা, আপনাকে সালাম। বাবা শাহজালালের দরবারে, শাহপরান বাবার দরবারে আমার সালাম অবশ্যই অবশ্যই আপনি পৌঁছাবেন, এবং আমাদের জন্য, আমাদের দুইজন শিল্পীর জন্যই আপনারা সবাই দোয়া করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। আমি নূর হাসান ভাইয়ের লেখা আরেকটি গান করতে করতে বিদায় নেব। যদি কোথাও ভাষায়, কথায়, সুরে, ছন্দে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। নাম ভরসায় ছাড়লাম তোরি যাইতে দরবারে, শাহপরান বাবার বাড়ি ওই খাদিমনগরে। নাম ভরসায় ছাড়লাম তোরি যাইতে দরবারে, আমার শাহপরান বাবার বাড়ি সিলেট শহরে রে খাদিমনগরে।
সকল মিলিয়া পরাণ বাবার শাড়ি গাইয়া যাব গো তোরি বাইয়া আশিক ভক্ত যতই আছো চলো সকল মিলিয়া পরাণ বাবার শাড়ি গাইয়া যাব গো তোরি বাইয়া সবাই গিয়া তাজিম করে শাহ পরাণ বাবার বাড়ি খাদিম নগরে ওই সিলেট শহরে আউল বাউল কত গেছে বাবারে ভালোবেসে বাবার বাড়ি থাকি বসে বাবারই প্রেম পরশে আউল বাউল কত গেছে বাবারে ভালোবেসে বাবার বাড়ি থাকে বসে বাবারে ভালোবেসে দেহ যৌবন দিলে হেসে পাইতে বাবারে দেহ যৌবন দিলে হেসে পাইতে বাবারে শাহ পরাণ বাবার বাড়ি খাদিম নগরে ওই সিলেট শহরে যাইতে দরবারে শাহ পরাণ বাবার বাড়ি খাদিম নগরে ওই সিলেট শহরে শিরোমণি শাহ পরাণী এমনি শাহেন শাহী দপ্তর জানি জালালি প্রেমের খনি আউলিয়াদের শিরোমণি শাহ পরাণী এমনি শাহেন শাহী দপ্তর জানি জালালি প্রেমের খনি আশিকানের আশার খনি শান্তি দেন করে আশিকানের আশার খনি শান্তি দেন করে শাহ পরাণ বাবার বাড়ি ওই খাদিম নগরে ওই সিলেট শহরে আমি করি যাইতে দরবারে শাহ পরাণ বাবার বাড়ি খাদিম নগরে নিরাশারি আশা পরাণ কুলিরি ভরসা আশিক মনে সবাই চলে মিটাবে প্রেম পিপাসা নিরাশারি আশা পরাণ কুলেরি ভরসা আশিক মনে সবাই চলে মিটাবে প্রেম পিপাসা নূর হাসানের পাইতে আশা ইহ পরপারে বাবা শাহ পরাণের বাড়ি খাদিম নগরে ওই সিলেট শহরে আমি নাম বলে ভরসায় ছাড়লাম তোরি যাইতে দরবারে বাবা শাহ পরাণের বাড়ি খাদিম নগরে ওই সিলেট শহরে নাম ভরসায় ছাড়লাম তোরি যাইতে দরবারে আমার বাবা শাহজালালের বাড়ি সিলেট শহরে ওই সিলেট শহরে নাম ভরসায় ছাড়লাম তোরি বাবা শাহ পরাণের খাদিম নগরে ও ভাই খাদিম নগরে ও ভাই সিলেট শহরে ও ভাই সিলেট শহরে ও ভাই সিলেট শহরে